এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আর্জিকরের মতো জায়গায় হতে পারে না। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আর্জিকরের মতো জায়গায় হতে পারে না। নমস্কার, আমি শঙ্কু সাঁতরা, ইন্ডি নিউজ 24 থেকে রয়েছে। দেখুন, আমি বটতলা থানার সামনে দাঁড়িয়ে রয়েছি। কেন বটতলা থানার সামনে দাঁড়িয়ে রয়েছি জানেন? ঠিক এক বছরের কিছু বেশি আগে আইপিএস পঙ্কজ দত্তকে এই বটতলা থানাতে ডেকে পাঠানো হয়েছিল। প্রথমেই আপনাদেরকে শোনালাম যে পঙ্কজ দত্ত তিনি কি বলেছিলেন। তিনি যৌনকর্মীদের নিয়ে সোনাগাছি নিয়ে একটা কথা বলে ফেলেছিলেন, আর তার জন্যই কিন্তু পঙ্কজ দত্তকে এই থানাতে ডাকা হয়েছিল। একজন সিনিয়র প্রাক্তন আইপিএস অফিসার যিনি আইজি ছিলেন তাকে ডাকা হয়েছিল, ডেকে নিয়ে তাকে কিন্তু হেনস্থা করা হয়েছিল, যে অভিযোগ আমরা পেয়েছি। এবং তিনি তারপর সেই মানসিক যন্ত্রণাতে নাকি মারা গেছিলেন। ভিন রাজ্যে গিয়ে কোনো একটি ইউনিভার্সিটিতে তিনি বক্তৃতা দিতে গেছিলেন, সেখানে মারা গেছিলেন। কিন্তু কেন এইটা হলো? আজকে তো তৎকালীন দিনে যিনি ওসি ছিলেন কিংবা কিছু অফিসার তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কেন করা হলো? এর পেছনে কি রয়েছে? পুলিশ কি বলি হলো না? এই 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 প্রসঙ্গটার জন্যই কিন্তু আজকে আমি এলাম বটতলা থানার সামনে। যে আমরা এখানে রয়েছি, দেখুন দীর্ঘদিন ধরে একটা লড়াই, একটা এনজিওর লড়াই, অর্থাৎ দুর্বার মহিলা সমন্বয় কমিটি বলে একটা রয়েছে, যেটা হচ্ছে সোনাগাছিতে রয়েছে। তারা বিভিন্ন যৌনপল্লীতে তারা কিন্তু সংগঠিতভাবে কাজ করে। এটার কর্তৃত্ব কার হাতে যাবে সেটা নিয়েই কিন্তু একটা দ্বন্দ্ব লেগেছিল দীর্ঘদিন ধরে। আর সেই দ্বন্দ্বে বুঝতেই পারছেন যে, আপনারা যদি জানেন যে সোনাগাছিতে একটা ঘর বিক্রি করতে গিয়ে যে পরিমাণে টাকা পাওয়া যায়, সেই টাকা, সেই লক্ষ লক্ষ টাকার ভাগ কে পাবে? গন্ডগোল শুরু হলো দুপক্ষে। গন্ডগোল হচ্ছে একটা কাউন্সিলর, স্থানীয় কাউন্সিলর, আর একজন হচ্ছে স্থানীয় বিধায়ক। এই দুজনের মধ্যে গন্ডগোল। এই দুজন মিলেই কিন্তু এই গন্ডগোলের মধ্যে, এত বকরার গন্ডগোলের মধ্যে জড়িয়ে পড়লেন। আর জড়িয়ে পড়ার পর সব থেকে বড় হলো যে কিছু লোভী রয়েছেন যারা কিন্তু ওই দুর্বারের ক্ষমতাটা হাতে নিতে চাইছিলেন। তাদের মধ্যে দুজনদের মধ্যে ভাগাভাগি হলো। যখনই পঙ্কজ দত্ত এই উক্তিটি করেছিলেন, আর আরেকবার শুনিয়ে নি আপনাদের। এই ঘটনা যদি সোনাগাছিতে ঘটতো আমরা বলতাম এটা হতেই পারে, কিন্তু এই ঘটনা আর্জিকরের মতো জায়গায় হতে পারে না। এই উক্তিটি করার পর পঙ্কজ দত্ত পরে অফ দ্য ক্যামেরা তিনি বুঝেছিলেন যে প্রতিবাদ হচ্ছে তার এই ভাষার জন্য, অর্থাৎ সোনাগাছির এই কথাটি বলবার জন্য। তার জন্যই কিন্তু পঙ্কজ দত্ত তিনি বিশাখা লস্করকে ফোন করে বলেছিলেন, যাতে দুর্বারের যিনি সেক্রেটারি রয়েছেন তাকে ফোন করে বলেছিলেন, প্রকাশ্যে আমি যেতে পারবো না, আমি এর জন্য অনুতপ্ত, আমি অন্যভাবে আপনাদের সঙ্গে দেখা করব এবং অ্যাপোলজি চেয়ে আসবো। সেটা কিন্তু এই দুর্বারের অফিস নয়, অন্য কোথাও তিনি দেখা করেছিলেন এবং তিনি অ্যাপোলজি চেয়েছিলেন, বিষয়টা মিটে গেছিল। কিন্তু ছিল তখন কি, পঙ্কজ দত্ত যেহেতু নির্দিষ্ট কোনো টিভি চ্যানেলে গিয়ে বসে তৎকালীন তৃণমূল সরকারের বিরুদ্ধে নানা কথা বলতেন, অর্থাৎ তৃণমূল সরকারের বিরুদ্ধে নয়, তৃণমূল সরকারের বিভিন্ন ঘটনার বিরুদ্ধে, বিভিন্ন কর্মের বিরুদ্ধে তিনি সোচ্চার হচ্ছিলেন। তার জন্য কিন্তু এই পঙ্কজ দত্তকে রীতিমতো কীভাবে হেনস্থা করা যায় সেটার ব্যবস্থাই করা হয়েছিল। সেদিন আমরা যতটুকু সূত্র মারফত জেনেছিলাম যে এই পঙ্কজ দত্তকে ডাকা হয়েছিল বটতলা থানাতে। এখানকার যিনি বিধায়ক রয়েছেন তার কথা মতো, তার নির্দেশে তাকে ডাকা হয় এবং ডেকে তাকে এখানে বসিয়ে রাখা হয়। এমনকি শুনেছিলাম তাকে নাকি জল পর্যন্ত পান করতে দেওয়া হয় নিষেধিন। আর সেই পঙ্কজ দত্তর এই অবস্থা, সেটা কিন্তু সম্পূর্ণ মানসিক চরমভাবে তিনি আঘাত পেয়েছিলেন। তার ফলেই নাকি তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল, তারপরেই নাকি তিনি মারা যান বলে যতটুকু শুনেছি, ভিন রাজ্যে মারা যান। এইটা অভিযোগ। পঙ্কজ দত্ত স্ত্রী তিনিও পর্যন্ত এই একই অভিযোগ করেছেন। কিন্তু আপনাদেরকে আবার বলি যে এই দুর্বারটা যখন ভাগ হয়ে গেছিল, দুর্বারের এক পক্ষ মানে বিশাখা লস্করের পক্ষ, আরেকটা পক্ষ ছিল রতন দলুই। জানি এরা হয়তো কাল থেকে আমাকে আবার মামলার জন্য হুমকি দেবে, কিন্তু তদন্ত যদি হয় তাহলে কিন্তু এই রতন দলুই এবং তার যে টিমরা তারা কিন্তু ফাঁদে পড়বেন। সেই দিন ঠিক এই বটতলার সামনে দাঁড় করিয়ে কিন্তু সেই আইপিএসকে রীতিমতো হেনস্থা করা হয়েছিল। এখানে বিভিন্ন যৌনকর্মীরা এসেছিলেন, তারা এসে তাকে হেনস্থা করবার চেষ্টা করেছিলেন, হেনস্থা করেছিলেন। তারা অভিযোগ জানিয়েছিলেন। যারা অভিযোগ জানিয়েছিলেন তারা কি সংগঠিত কিছু ছিল? তারা কার পক্ষ থেকে এসেছিলেন? সেটা নিয়েই তো সেদিনকার প্রশ্ন ছিল। আজকে আপনাদের সামনে খোলসা করে দিলাম, একজন আইপিএস অফিসারকে শুধু বকরার জন্য বিধায়ক এবং কাউন্সিলর
দুজনের বকরার জন্য কিন্তু সেদিন এইটাকে এমনভাবে খেলা করা হলো, সেই খেলাটা কিন্তু আজকের দিনে অনেকের প্রশ্ন থাকলে উত্তরটা বোধহয় আমি আপনাদেরকে দিয়ে দিতে পারলাম। তবে এই ধরনের ঘটনাতে সঠিক তদন্ত হওয়া উচিত। একদম সঠিক তদন্ত না হলে কিন্তু সেই বিধায়ক ছাড় পেয়ে যাবেন, সেই বিধায়কের অনুগামী যারা ছিলেন সেদিন তারা ছাড় পেয়ে যাবেন। একজন আইপিএসকে যেভাবে অপমান করা হয়েছিল, হেনস্থা করা হয়েছিল, আজকে তার অপরাধে কিন্তু এখানকার পুলিশ কর্মীরা, তার তৎকালীন দিনে যে পুলিশ কর্মীরা ছিলেন তারা সাসপেন্ড হয়েছেন। সাসপেন্ড কিংবা আরও ব্যবস্থা যাতে নেওয়া যায় যাদের বিরুদ্ধে, সেই রতন দলুই আর তৎকালীন স্থানীয় বিধায়ক, তার বিরুদ্ধে কি হবে কোনো এই ধরনের পদক্ষেপ? একটু তদন্ত করলেই সমস্ত কিছু সামনে বেরিয়ে আসবে। আমি শঙ্কর রয়েছি আপনাদের সঙ্গে, ইন্ডিয়া নিউজ 24, দেখতে থাকুন।